আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেক্ট জোরান মামদানি এক সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে যা করলেন তা কোনো নীতি নির্ধারণের কাজ নয়, বরং নিজের ফ্লোরে তিনি পানি মুছলেন। তার $2,300 ভাড়া করা এক বেডরুমের অ্যাপার্টমেন্টের সিঙ্ক থেকে পানি পড়ছিল আর পুরো ফ্লোরে তোয়ালে বিছিয়ে রাখতে হয়েছিল। দ্য নিউ ইয়র্কার রেডিও আওয়ারে এক সাক্ষাৎকারে মামদানি হাসতে হাসতে বলেন, তার স্ত্রী আর তিনি ভাবছেন এই বেডরুমটা একটু তাদের জন্য ছোট হয়ে গেছে। কিন্তু খুব শিগগিরই পরিস্থিতি পাল্টে যাচ্ছে। নিউ ইয়র্ক সিটির 226 বছর পুরনো সরকারি বাসভবন মেয়রের বাসভবন গ্রেসি ম্যানশনে মামদানি উঠে গেলে তাহলে আর সিঙ্ক, লিঙ্ক বা জায়গার অভাবের মতো দৈনন্দিন সমস্যায় তাকে পড়তে হবে না। তার বর্তমান 800 বর্গফুটের অ্যাপার্টমেন্ট, যেখানে 2টি ক্লোজেট আর শেয়ার্ড লন্ড্রি রুম আছে, তার সঙ্গে 11,000 বর্গফুটের ঐতিহাসিক গ্রেসি ম্যানশনের তুলনা করাই যায় না। বিশাল লন, ঝলমলে ঝাড়বাতি আর ইস্ট রিভারের ওপরের দৃশ্য যেন অন্য এক জগৎ। 1799 সালে নির্মিত গ্রেসি ম্যানশন বসে আছে কার্ল শুজ পার্কের উপরে, এফডিআর ড্রাইভের পাশে। এর ভেতরে ঝকমকে আয়না, কৃত্রিম মেহগনি দরজা, 5টি বেডরুম আর একটি বলরুম। প্রায় সব মেয়রই শেষ পর্যন্ত এখানে উঠেছেন, কেউ নিরাপত্তার কারণে, কেউ প্রতীকের কারণে। ফিওরেলো লাগার্ডিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তার কথা ভেবে উঠেছিলেন, আর বিল ডি ব্লাজিও পরিবারের প্রয়োজনে। ডি ব্লাজিওর ছেলে দান্তে মনে করেন, তখন মনে হয়েছিল তিনি আমেরিকার সবচেয়ে ভাগ্যবান সন্তান। নিউ ইয়র্কের জায়গার দাম বোঝে সবাই, আর হঠাৎই তাদের একটা লন আর বলরুম হয়ে গেল। তবে তিনি এটাও স্বীকার করেছেন, এখানে থাকলে সবাই বাস্তব নিউ ইয়র্ক থেকে একটু দূরে চলে যায়। এখানে থাকার গৌরব আর দুর্ভোগ দুটোই আছে। যদি মামদানি গ্রেসি ম্যানশনে ওঠেন, তাহলে তার জীবনে শুধু জায়গা নয়, অনেক কিছুই বদলে যাবে। গ্রেসিতে আছে একজন ফুল টাইম শেফ, নিরাপত্তা টিম আর পার্টির জন্য বিশাল বলরুম, যা আগের মেয়ররা ব্যবহার করেছেন নানা অনুষ্ঠানের জন্য। এরিক অ্যাডামস এখানেই আয়োজন করেছিলেন আরব, ইকুয়েডরিয়ান ও গায়ানিজ নিউ ইয়র্কারদের সম্মাননা অনুষ্ঠান, আর তার ছেলে একবার এখানে নিজস্ব অ্যালবাম প্রকাশের পার্টিও বা উৎসবও করেছিলেন। তবে এই ম্যানশনেও কিছু অদ্ভুত গল্প আছে। অ্যাডামস একবার হেসে বলেছিলেন, ওখানে ভূত আছে। এমনকি এক ব্যক্তি একবার দেয়াল টপকে ভেতরে ঢুকে একটি ক্রিসমাস অলংকার নিয়ে পালিয়েছিল। মামদানির অ্যাস্টোরিয়া এলাকা ভরপুর অভিবাসী জীবনের রঙে। গ্রিক রেস্টুরেন্ট, ইজিপশিয়ান ক্যাফে আর সস্তায় দারুণ সি ফুড। তার প্রিয় রেস্টুরেন্ট আবুকির, যেখানে একটা ব্রাঞ্জিনো মাছের দাম $23.99। অন্যদিকে আপার ইস্ট সাইড, যেখানে গ্রেসি ম্যানশন অবস্থিত, পুরোপুরি ভিন্ন জগৎ। এখানকার রেস্টুরেন্টে একই সি ফুডের দাম $72 পর্যন্ত। এলাকাটি নীরব, অভিজাত, আর গ্রীষ্ম প্রায় ফাঁকা হয়ে গেলে বাসিন্দারা হ্যাম্পটন বা ন্যান্টাকেটে ছুটি কাটাতে যান। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি গ্রেসিতে উঠবেন কিনা, মামদানি হেসে উঠে বললেন, এখনও বলতে পারছেন না। তবে কোথায় থাকবেন, তবে জানেন কোথায় কাজ করবেন, সেটি হচ্ছে সিটি হল। তবু ইতিহাস বলে প্রায় সব মেয়রই শেষ পর্যন্ত গ্রেসিতে গেছেন এর নিরাপত্তা, পরিসর এবং প্রতীকের জন্য। এমনকি মেয়র এড কচও প্রথমে গ্রিনউইচ ভিলেজের অ্যাপার্টমেন্টে থাকতে চেয়েছিলেন, কিন্তু পরে মেনে নিয়েছিলেন। বিলাসিতা খুব দ্রুতই অভ্যাসে পরিণত হয়। যে মানুষ আজও নিজের হাতে আইসড কফি কেনেন অ্যাস্টোরিয়ার কোনো দোকান থেকে, তার জন্য সাধারণ এক বেডরুম থেকে ইতিহাস ঘেরা ম্যানশনে ওঠা শুধু ঠিকানা বদল নয়, এটা হতে যাচ্ছে নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।